হ্যালো ভিউয়ার্স, আমি এমডি নাজমুল হক অ্যাডভান ইকম চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে অনলাইনে কীভাবে ব্যবসা করবেন সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছিলাম। এই ভিডিওতে আবারও ভালো করে বিস্তারিত জানানোর চেষ্টা করব, আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা কোনো স্কিপ না করে দেখতে থাকুন। আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব কিভাবে অফলাইন থেকে অনলাইনে ব্যবসা করব বা আমি অনলাইনেই ব্যবসা করব। এই ব্যবসা চালু করার জন্য কি কি দরকার, কোন মার্কেট প্লেসে বা কোথায় আমরা প্রোডাক্টগুলো বিক্রি করব, কোথা থেকে প্রোডাক্টগুলো আমরা কিনতে পারবো এবং বিক্রি করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, জিএসটি লাগবে কি লাগবে না, বা জিএসটি থাকলে ব্যবসা করতে পারবো এবং জিএসটি না থাকলে কি ব্যবসা করতে পারবো, বা কত টাকা দিয়ে এই ব্যবসাতে নামা যাবে, বা ব্যবসাটা প্রফিট না লস, কিভাবে ব্যবসা এবং কবে থেকে কোথা থেকে কি কি লাগবে, সমস্ত রকম এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সহজে জানানোর চেষ্টা করব। ব্যবসা শুরু করার আগে আমাদেরকে জেনে নিতে হবে আমরা প্রোডাক্টগুলো বিক্রি কোথায় করব। তার জন্য আপনাদেরকে দুটো স্টেপে ভাগ করে দিয়েছি। প্রথম স্টেপ হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস অলরেডি আছে অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসো, মেন্ত্রা, আরও অন্য যে নিজের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা স্টোরি বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড দিয়ে বা স্টোরিতে লাগিয়ে বা স্ট্যাটাসে লাগিয়ে আপনারা সেগুলোকে বিক্রি করতে পারেন। এবারে আমরা জানবো অনলাইন বিজনেসের প্রসেস কি, অনলাইন বিজনেসটা আসলে কি। ধরুন আপনারা এখন অনলাইনে খাবার অর্ডার করেন, তো খাবার যখন আপনারা অর্ডার করেন সেটা কিন্তু একটা অ্যাপ্লিকেশনের বা একটা ওয়েবসাইট থেকে অর্ডার করেন, তো সেই ওয়েবসাইট কিন্তু আপনাকে খাবারটা প্রোভাইড করে না। ধরুন আপনি জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছেন, কিন্তু জোম্যাটো আপনাকে খাবারটা জোম্যাটো থেকে পাচ্ছেন না, কিন্তু আপনি খাবারটা আসলে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট বা একটা হোটেল থেকে আসছে। তো কিভাবে আপনি একটা খাবার অর্ডার করলেন জোম্যাটো থেকে, জোম্যাটো কি করবে, ওই রেস্টুরেন্ট জোম্যাটোতে রেজিস্ট্রেশন করে রেখেছে সেই রেস্টুরেন্টকে ওই অর্ডারটা সেন্ড করে দেবে। রেস্টুরেন্ট কি করবে, অর্ডারটা প্যাকিং করে রেখে দেবে এবং জোম্যাটোর যে ডেলিভারি পার্টনার আছে সে গিয়ে ওই রেস্টুরেন্ট থেকে খাবারটা পিক আপ করে কাস্টমারের কাছে ডেলিভার করে দেয় বা আপনার কাছে ডেলিভার করে দেয়। সেম টু সেম অ্যামাজন, ফ্লিপকার্টে আপনার প্রোডাক্ট লিস্টিং করে রেখেছেন, তো কাস্টমার সেটাকে অর্ডার করলো, আপনার কাছে অর্ডারটা আসবে, আসার পর আপনি এটাকে প্যাক করে রেখে দেবেন। ধরুন অ্যামাজন থেকে আসলো অর্ডারটা, তো অ্যামাজন কি করবে, আপনাকে অর্ডারটা সেন্ড করে দেবে। সেন্ড করার পর আপনি অর্ডারটাকে প্রসেস করে প্যাকিং করে লেবেল দিয়ে সব কিছু করার পর আপনি রেখে দিলেন। অ্যামাজন বা ফ্লিপকার্টের ডেলিভারি পার্টনার অর্ডারটা পিক আপ করে কাস্টমারের কাছে পৌঁছে দিল। এটাই হচ্ছে ই কমার্স বিজনেস। এটা আপনি নিজেরও করতে পারেন। ধরুন আপনি একটা ফেসবুকে একটা প্রোডাক্টের অ্যাড দিলেন, তো একটা কাস্টমারের পছন্দ হলো, আপনাকে মেসেজ করে বললো এই প্রোডাক্টের প্রাইস কত এবং আমি এই প্রোডাক্টটা কিনতে চাই। আপনি বললেন ঠিক আছে, আপনার অ্যাড্রেস দিন। আপনি কি করবেন, অ্যাড্রেস নেওয়ার পর আপনি ইন্ডিয়ান পোস্ট বা বিভিন্ন রকম ডেলিভারি কুরিয়ার আছে সে সমস্ত কুরিয়ার চুজ করে অনলাইনে ওই অর্ডারটাকে আপনি বুক করলেন। করার পর সেই প্রোডাক্টটা যেটা আপনার কাছে আছে, যেটা আপনি অ্যাড দিয়েছিলেন, সেই প্রোডাক্টটাকে প্যাকিং করে সব কিছু রেডি করে আপনি রেখে দিলেন এবং আপনি কুরিয়ার পার্টনার বা পোস্ট অফিসে গিয়ে ওই অ্যাড্রেসে প্রোডাক্টটা সেন্ড করে দিলেন। এটাও একটা ই কমার্স বিজনেসের মধ্যে পড়ে। এবার আসবো মেন কথাতে। অনলাইনে ব্যবসা শুরু করার জন্য কি কি দরকার, আপনার নিজস্ব প্যান কার্ড লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, জিএসটি লাগবে, বা জিএসটি না থাকলে কিভাবে আপনি অনলাইনে ব্যবসা করতে পারবেন সেই ভিডিওটা আমরা পরবর্তী ভিডিও আপনাদেরকে বুঝিয়ে দেবো যে জিএসটি না থাকলেও আপনি অনলাইনে কিভাবে ব্যবসা করবেন। তার পরবর্তীকালে লাগবে আপনার কাছে একটা ফোন লাগবে বা ল্যাপটপ লাগবে বা পিসি লাগবে। এগুলো থাকলে আপনি মোটামুটি অনলাইনে ব্যবসা করতে পারবেন। সবথেকে বেশি যে কোশ্চেন্সটা আসে যে কত টাকা দিয়ে ব্যবসা চালু করা যাবে, আমার সাজেস্ট আপনারা ধরুন এই প্রোডাক্টটা আপনি অনলাইনে বিক্রি করতে চান, সেটা অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, মেসো হোক বা যে কোনো একটা মার্কেট প্লেস হোক বা সোশ্যাল মিডিয়াতে আপনি একটা অ্যাড দিয়েছেন যে এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে চাই। এবার আপনাকে দেখতে হবে অ্যামাজন বা ফ্লিপকার্টে এই প্রোডাক্টটা কত টাকাতে বিক্রি হচ্ছে, আপনি এই প্রোডাক্টটা কত টাকাতে কিনতে পারছেন হোলসেল প্রাইসে, তারপরে আপনার প্রফিট কত থাকছে সম্পূর্ণ রেখে কিন্তু আপনাকে এটা বিক্রি করতে হবে। ধরুন এটা আমি কিনলাম 10 পিস, তো হোলসেল প্রাইসে 10 পিস কিনলাম, এটা বিক্রি হচ্ছে অ্যামাজন বা ফ্লিপকার্টে ধরুন 500 টাকায়, তো আপনি এটা কিনলেন 150 টাকায় বা 150 টাকাতে আপনি এটা হোলসেল প্রাইসে কিনলেন এবং আপনি ওটা প্রোডাক্টটা লিস্ট করলেন যে 500 টাকায়। তো তারপরে যে কি হবে, যে আপনি এই প্রোডাক্টটা যে কিনলেন কত টাকা কস্টিং হলো এবং অ্যামাজন, ফ্লিপকার্ট মার্কেট প্লেস চার্জ, ডেলিভারি চার্জ কত কি কেটে আপনার কাছে কত টাকা প্রফিট আসছে সেটা কিন্তু দেখতে হবে এবং খেয়াল রাখতে হবে। তো এটা আপনি 1 পিসও কিনে বিক্রি করতে পারেন, 2 পিসে বিক্রি করতে পারেন। আপনার প্রফিট হলে তখন তারপরে আপনি তার পরবর্তী যে প্রোডাক্টগুলো আসবে সেগুলো আপনি বেশিটাই কিনতে পারেন। তো প্রফিট বা ইনভেস্টমেন্ট নিয়ে আপনারা বেশি চাপ নেবেন না। ইনভেস্ট আপনার কাছে, আপনি কত টাকার প্রোডাক্ট কিনবেন প্রথমে এবং কত টাকা দিয়ে চালু করবেন সেটা আপনার উপর নির্ভর। জিএসটি, ট্রেড লাইসেন্স এসব বানাতে হয়তো কিছু একটা সামথিং পয়সা খরচা হয়। এই জিএসটি রিলেটেড ভিডিও কিন্তু আমি নেক্সট টাইম আপনাদেরকে জানিয়ে। পরবর্তী কোশ্চেন হলো প্রোডাক্ট কোথায় পাবেন, কোথায় থেকে প্রোডাক্ট আনবেন, কিভাবে আনবেন। তো এর জন্য
ইন্ডিয়ান কিছু মার্কেট প্লেস আছে, বাইরের আছে, চায়নার আছে। তো এর জন্য আপনারা যেহেতু বিগিনার, তার জন্য আপনাদেরকে ইন্ডিয়ান কিছু মার্কেট প্লেস যেমন ইন্ডিয়া মার্ট, ট্রেড ইন্ডিয়া, বিভিন্ন রকম ওয়েবসাইটস আছে যেখান থেকে আপনারা হোলসেল প্রাইসে প্রোডাক্ট কিনতে পারবেন। তারপরে আপনারা সেগুলোকে সেল করতে পারবেন। ধরুন আপনি একজন ম্যানুফ্যাকচারিং হতে পারেন, ধরুন আপনার একটা কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করেন বা আপনি ফ্যাক্টরি আছে বা তৈরি করেন, সেই প্রোডাক্টটাও কিন্তু আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। তাছাড়া কিছু হ্যান্ডমেড প্রোডাক্ট আছে যেগুলো আমরা হাতে তৈরি করতে পারি, সে সমস্ত প্রোডাক্ট আমরা বানিয়ে কিন্তু সেগুলো আমরা অনলাইনে সেল করতে পারি। কিভাবে, কোথায়, কত টাকা দামে বা কত কম দামে, কিভাবে কি কোন প্রোডাক্টগুলো ট্রেন্ডিংয়ে চলছে, সমস্ত রকম রিসার্চ করে আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব যে কোন প্রোডাক্টটা রিসার্চ করলে কোন প্রোডাক্টটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, কোন প্রোডাক্টটাতে বেশি প্রফিট আসছে, কোন প্রোডাক্টটাতে বিক্রি করলে কোন প্রোডাক্টের রিটার্ন কম আসে, সমস্ত রকম ইনফরমেশন ভিডিও কিন্তু আপনাদেরকে পাই টু পাই আস্তে আস্তে জানিয়ে দেবো। আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আপনি সেলার অ্যাকাউন্ট বানিয়ে নিলেন, তারপরে কি করতে হবে, একটা প্রোডাক্ট আপনাকে লিস্টিং করতে হবে। লিস্টিং মানে হচ্ছে আপনাকে মানুষের কাছে দেখাতে হবে যে এই প্রোডাক্টটা এত টাকা দাম, এই প্রোডাক্টের এই ফিচার্স আছে, এই সমস্ত ব্যাপার। তো তার জন্য আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল, তো ধরুন এই প্রোডাক্টটা আমি অনলাইনে বিক্রি করতে চাই। তো এর জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টে অনলাইনে একটা মার্কেট প্লেস রিসার্চ করতে হবে। মার্কেট প্লেস রিসার্চ করার জন্য আপনাদেরকে ফ্লিপকার্ট, অ্যামাজন এবং মিশোতে যেতে হবে। এই প্রোডাক্টটা সার্চ করতে হবে যে প্রোডাক্টটা কত টাকাতে অলরেডি মার্কেট প্লেসে বিক্রি হচ্ছে এবং আপনি কত টাকাতে কিনতে পারছেন। তো তার জন্য এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য আপনাকে ফার্স্টে এই প্রোডাক্টের ফটো তুলতে হবে। ফটো আপনি তুলতে পারেন বা অনলাইনে মার্কেট প্লেসে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে একটু এডিটিং করে সেগুলোকে আপনি লিস্টিং করবেন। তো এই প্রোডাক্টের ফটো আমি ক্লিক করলাম, তারপরে যে টাইটেল হয়, ডিসক্রিপশন হয়, সমস্ত রকম সব কিছু প্রাইস সব কিছু ঠিক করে আপনি কিন্তু প্রোডাক্টটা লিস্টিং করলেন। লিস্টিং করার পর এই প্রোডাক্টটা ধরুন একটা কাস্টমার, আপনার এই প্রোডাক্টটা একটা কাস্টমারের কাছে পৌঁছেছে, সে তিনি অর্ডার করলেন, করার পর এই প্রোডাক্টটা আপনার কাছে আছে। তো এখন আপনার কাছে অর্ডারটা আসলো, আসার পর এই প্রোডাক্টটাকে আপনি ভালো করে প্যাক করবেন। বিভিন্ন রকম বাবেলস প্যাকেটস আছে, কার্টেজ বক্স আছে, সমস্ত রকম দিয়ে প্যাকেজ করার পর লেবেল দিয়ে আপনি এটাকে প্রসেসটা করে রেখে দিলেন। তারপরে কি হবে, অ্যামাজন ফ্লিপকার্টের যে পিক আপ বয় আছে তারা প্রোভাইড করে, তারা কিন্তু এসে এই প্রোডাক্টটাকে আপনার যে সম্পূর্ণ প্রসেস করা প্রোডাক্টটা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে এবং যে বায়ার বা যে কাস্টমার আপনার এই প্রোডাক্টটা অর্ডার করেছে তার কাছে পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার কিছুদিনের পর আপনাকে কিন্তু ফ্লিপকার্ট বা অ্যামাজন যে মার্কেট প্লেস থেকে অর্ডার এসেছিল সেই মার্কেট প্লেস আপনাকে টাকা পে আউট করে দেবে। ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে কীভাবে সেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, সমস্ত রকম প্রোডাক্ট কীভাবে লিস্টিং করবেন, কীভাবে ফটোগ্রাফি করবেন, কীভাবে লিস্টিং করার পর প্রাইস রাখবেন, কী কী লিখলে আপনার লিস্টিংটা ভালো দেখাবে, সমস্ত রকম প্রসেস কিন্তু আপনাদেরকে আমি পাই টু পাই শেখানোর চেষ্টা করব। এর জন্য আপনাদেরকে কি করতে হবে, এই ভিডিওর ডিসক্রিপশন একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনি ফর্মটা ফিল আপ করে রাখুন। আপনার কি কি আছে, জিএসটি আছে বা নেই, বা আপনি ব্যবসা করতে চাইছেন, বা আপনার ফোন আছে, ল্যাপটপ আছে, বা আপনার বয়স কত, আপনার কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত দেন। আমরা কি করব, আপনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে নেব যে এইগুলো আপনারা কীভাবে করবেন, সহজে শেখানোর জন্য আমরা কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব এবং সহজে আপনাদেরকে কিন্তু শেখানোর চেষ্টা করব। এর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন।